ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। এবারের নির্বাচনে জয় পেয়েছেন 24 জন মুসলিম প্রার্থী। সবচেয়ে বেশি মুসলিম প্রার্থী জিতেছেন কংগ্রেস থেকে। এই দলটি থেকে 7 জন মুসলিম জয়ী হয়েছেন, আর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়েছেন 5 জন। এছাড়া সমাজবাদী দল থেকে জয়ী হয়েছেন 4 জন। অন্যরা অন্যান্য দল থেকে জয়ী হয়েছেন। তবে সারা ভারত জুড়ে এখন আলোচনার কেন্দ্রে রয়েছেন এক মুসলিম প্রার্থী। ভোটের লড়াইয়ে ব্যক্তিগত চমক দেখিয়েছেন অনেক প্রার্থী। তাদের মধ্যে একজন রাকিবুল হুসাইন। তিনি ভোটে দাঁড়িয়েছিলেন আসামের ধুবুরি আসন থেকে। কংগ্রেসের এই প্রার্থী এবার জিতেছেন 10,12,000 ভোটের ব্যবধানে। আসামের 14টি আসনের মধ্যে মাত্র 3টি জিতেছে কংগ্রেস। এর মধ্যে একটি রাকিবুলের ধুবুরি। রাকিবুল যে ধুবুরিতে এত বড় ব্যবধানে জিতলেন সেটা তার নিজের এলাকা নয়। সেখান থেকে প্রায় 300 কিলোমিটার দূরে সামাগুড়ি থেকে তিনি বারবার বিধায়ক হয়েছেন। 2009 সাল থেকেই জিতে আসছেন রাকিবুল। 2011 সালে প্রফুল্ল মহন্তাকে হারিয়ে দিয়েছিলেন, যিনি সেবার আসামের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন। 2016 সালে যখন বিজেপির জোয়ার চলছিল তখনও সামাগুড়িতে বিজেপি প্রার্থীকে হারিয়েছিলেন তিনি। রাকিবুল জয়ী হওয়ার কিছুক্ষণ পরে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা তাকে হিরো অব দ্য ডে অর্থাৎ দিনের নায়ক বলে অভিহিত করেন এবং বলেন তার আলোচনা সামনে আসা উচিত। অথচ এই হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে রাকিবুলের সম্পর্ক খুবই উত্তেজনাকর। এমনকি নির্বাচনের আগে হিমন্তের বিরুদ্ধেই সবচেয়ে বেশি আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন রাকিবুল। 4 জনের ফলাফল শুধু ধুবড়ীতে নির্বাচনী ইতিহাসই রচনা করেনি, রাকিবুলের মেধার প্রমাণ যেমন হয়েছে তেমনি যারা তার প্রার্থিতা নিয়ে সন্দেহ করেছিলেন তাদেরও চুপ করিয়ে দিয়েছে। ভূমিধস বিজয়ের পর স্ত্রী এবং ছেলেকে নিয়ে নির্বাচনী কার্যালয় থেকে শংসাপত্র গ্রহণ করতে যান রাকিবুল। যে কাগজটি হয়তো শোভা পাবে তার ড্রয়িং রুম কিংবা রিডিং রুমে দেয়ালে, যাতে রাকিবুলের নামের পাশে ভোটের সংখ্যাটি 14,71,885, যখন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর নামের পাশে 4,59,409 ভোট। বিজয়ের ব্যবধান বিস্ময়কর, 10,12,476 ভোট। জানা যায় রাকিবুল হোসেনের জন্ম 7 আগস্ট 1964। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন। তিনি সামাগুড়ি থেকে বিধায়ক এবং 2021 সাল থেকে আসাম বিধানসভায় বিরোধী দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার ধুবড়ী থেকে ইতিহাস গড়া জয় পেয়ে লোকসভায় যাবার অপেক্ষায় আছেন। তার বাবা নুরুল হোসেনও বিধায়ক ছিলেন। রাকিবুল 2001 সাল থেকে আসাম বিধানসভার সামাগুড়ি নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করছেন। 2002 থেকে 2016 সাল পর্যন্ত তরুণ গগৈ সরকারে বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব করেছেন। আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কংগ্রেস সরকারেও মন্ত্রিত্ব করেছেন। হেমন্তর মতো তুখোড় নেতাও একবার নির্বাচনে হেরেছেন, কিন্তু রাকিবুল কখনো হারেননি। এদিকে জয়ী 24 জন প্রার্থীর মধ্যে অন্যতম ভারতের সাবেক ক্রিকেট তারকা ইউসুফ পাঠান। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্যের বহরমপুর আসনের প্রার্থী হয়েছিলেন। এই আসনটি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী 6 বারের এমপি অধীর রঞ্জন চৌধুরীর ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। কিন্তু রাজনীতিতে নবাগত ইউসুফ পাঠান অভিজ্ঞ রাজনীতিক অধীর রঞ্জনকে 85,022 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। উত্তরপ্রদেশের সাহারানপুর আসনে কংগ্রেসের ইমরান মাসুদ জয়ী হয়েছেন। তিনি নিকটতম বিজেপি প্রার্থী রাঘব লখনপাল থেকে 64,542 ভোট বেশি পেয়েছেন। উত্তরপ্রদেশের কাইরানা আসন থেকে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির 29 বছর বয়সী নারী প্রার্থী ইকরা চৌধুরী। তিনি ভারতীয় জনতা দল বিজেপি এর প্রার্থী প্রদীপ কুমারকে 69,116 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। তিনি অন্যতম সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে জয়ী হন। উত্তরপ্রদেশের গাজীপুর আসন থেকে জয়ী সমাজবাদী পার্টির আরেক প্রার্থী আফজাল আনসারি। প্রায় 5,40,000 ভোট পাওয়া আনসারি এর আগেও এই আসন থেকে লোকসভার সদস্য ছিলেন। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন AIMIM দলের নেতা আসাদুদ্দিন ওয়াইসি 3,38,000-এরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়ে তার হায়দ্রাবাদের আসন ধরে রেখেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিজেপির মাধবীলতা কম্পেল্লা।